এদিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আলগাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলার প্রতিযোগিতা। এমন আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে এসেছেন হাজারো মানুষ। দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিয়ে মানুষকে আনন্দ দিতে পেরে খুশি খেলোয়াড়রাও। আর আয়োজকরা জানান, মানুষকে এমন নির্মল বিনোদন দিতে ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রাখবেন। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। লাঠি নিয়ে যত কসরত, কখনো প্রতিপক্ষের ওপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়া, আবার কখনো প্রতিপক্ষের হামলা থেকে নিজেকে রক্ষা করা, রপ্ত করা সুনিপুণ কৌশলের প্রয়োগ দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। লাঠির নৈপুণ্যে নিজের বীরত্বকে জাহির করার এমন মনোমুগ্ধকর আয়োজন ছিল মধুখালী উপজেলার প্রত্যন্ত নওপাড়া ইউনিয়নের আলগাপাড়াতে। অজপাড়া গ্রামে এমন আয়োজনে খুশি সকলেই। অনেক জায়গায় ছিল লোকজন, অনেকেই আসতো, বিভিন্ন জায়গায় যে খেলতো। প্রায় প্রায় মনে করেন বছরে 2-4-5 বার আমরা দেখতাম। এই যে বড় একটা শখের জিনিস, আমরা ছোটবেলায় দেখছি, আমার বাপ দাদারা খেলছে, বহু বহু জায়গা আমরা গেছি খেলা রাখবার। লাঠি খেলা দেখতে ভালো লাগতেছে। প্রথম দেখলাম, সুন্দর লাগছে, ভালো লাগছে, অনেক মানুষ এসে অনেক ভালো লাগলো। এদিকে এত বছর পর এমন আয়োজনে 70 থেকে 80 বছর বয়সী খেলোয়াড়রাও মাঠে হুঙ্কার দিতে পিছু পা হননি। তারা জানান, কিছু পাওয়ার জন্য নয়, মানুষকে বিনোদন দিতেই মাঠে নেমেছেন। 60 বছর বয়স এবং লাঠি খেলার বয়সই আমার 45। দাদাই উস্তাদ, আমার দাদাই খেলা শিখাইছে আর কি। লাঠি খেলাটা আনন্দ। পুরোনো দিনের খেলাগুলো হারিয়ে যাচ্ছে বলে আজ আমরা অনেক শখ করে খেলাগুলো ধরে রাখতে চাচ্ছি। বয়স হলো 75-80 হয়ে গেছে, তাও দেখেন শখ করে আমরা খেলতে যাচ্ছি বাড়ি বয়স। আয়োজকরা জানান, নেশা আর মোবাইল গেমে মেতে থাকা যুব সমাজকে ফিরিয়ে আনতে এমন আয়োজনের বিকল্প নেই। লাঠি খেলা এটা গ্রাম বাংলার একটি ঐতিহ্য, এবং এর পরেই আছে বিচার গান। এলাকার প্রখ্যাত 2 মহিলার শিল্পী সেখানে বিচার গানে তারা কণ্ঠযুদ্ধে অবতীর্ণ হবেন। গুণীজনরা মনে করেন, দেশীয় সংস্কৃতি লালনে প্রতিনিয়ত এমন আয়োজন পারে সমাজকে কলুষ মুক্ত রাখতে। শাকিলা শম্পা, ৭১।